আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে শেখাবো হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। একদম যারা অনেক জায়গায় টেন্স শিখেছেন, অনেক টেন্স প্রাইভেট পড়েছেন এবং ইংরেজিতে দুর্বল, হ্যাঁ, আমি বলবো আজকের ক্লাসটা আপনাদের জন্য। এবং প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভিডিওটা, তাহলে আমি আপনাদের সুন্দর করে একদম ক্লিয়ারলি বুঝে দিতে পারবো। আর যদি বলেন যে না আমরা ভিডিওটা অল্প একটু দেখে চলে দেবো, তাহলে তো আর কিছু বুঝতে পারবেন না, তাই না? কারণ ভিডিওর মাঝখানে অনেক গুরুত্বপূর্ণ কোনো কথা থাকতে পারে, সেটা আপনি যদি না দেখেন তাহলে তো মিস্টেক হয়ে যাবে। তার এই ফ্রি টিউটোরিয়ালগুলো আমাদের একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে প্রথম থেকে শেষ অবধি দেখা লাগবে, তাহলেই এখানে বুঝতে পারবেন। আর যদি স্কুলে ক্লাস করেন বা কলেজে ক্লাস করেন, সেক্ষেত্রে তো স্যাররা থাকে, স্যারদের মাঝখানে প্রশ্ন করলে অ্যান্সার পেয়ে যান, তাই না? যাই হোক, আশা করি এখন ক্লাসে মনোযোগী হবেন আপনারা, তাহলে শিখতে পারবেন। তো যাই হোক, যারা শিখবেন তারা এমনিতেই মনোযোগী হবেন, যারা শিখবেন না তারা তো ক্লাসে এই ভিডিওতে ক্লিক করারই তাদের প্রয়োজন ছিল না, আমি মনে করি। তো পাস্ট ইনডেফিনিট টেন্স তাকে আমরা বাংলায় কিনবো। বাংলা বাক্যের শেষে কী থাকবে? ল থাকবে, লাম থাকবে, লে থাকবে, লেন থাকবে। বাংলা বাক্যের শেষে এগুলো থাকবে, অথবা ত থাকতে পারে, তাস থাকতে পারে, তাম থাকতে পারে। তো এখন ল, লাম, লে, লেন, ত, তাস, তাম এগুলো থাকতে পারে বাংলা বাক্যের শেষে। যদি বলি রাজা রাজা বাজারে বাজারে গেল, একদম সহজ ভাষায় বাংলাতে আগে ক্লিয়ার করি, তারপর ইংলিশটা ধরবো। যে রাজা বাজারে গেল, শেষে দেখেন ল আছে। তো এরকম পৃথিবীতে যত শব্দ থাকবে সেটাই হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। যেমন আমি খাইলাম, সে গেল, সে আসলো, ল দেখেন আছে, সে আসতো, তো সে যাইতো, হ্যাঁ, এগুলো হচ্ছে পাস্ট ইনডেফিনিট কি টেন্স। তো পাস্ট ইনডেফিনিট টেন্সের বাংলায় আমরা ছিলাম। এখন আমরা ইংলিশ কীভাবে করব? ইংলিশ করার জন্য প্রথমে আমাদের সাবজেক্ট নিতে হবে, তারপরে নিতে হবে মূল ভার্বের P2, দ্যাট মিন্স পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, তারপর নিতে হবে আদার্স। আচ্ছা, এখন এইটা একটু বুঝাই দিই, তাহলে আপনারা সুন্দর করে বুঝতে পারবেন। যেমন রাজা রাজা বাজারে বাজারে গেল। আচ্ছা, এখানে দেখেন রাজা বাজারে গেল, তাহলে রাজার ইংলিশ কি? রাজা। প্রথমে আমরা রাজার এটা নিয়ে নিলাম, হ্যাঁ। শেষে দেখেন কি আছে? ল আছে, তাহলে এটা পাস্ট ইনডেফিনিট। এখন আমরা সাবজেক্টটা পেয়ে গেলাম, সাবজেক্টটা রাজা নিলাম, তারপর বলছে মূল ভাবের P2। এখন মূল ভাব কোনটা? এইটা না এইটা? মনে রাখবেন শেষেরটাই মূল ভাব। তা যাওয়ার ইংলিশ কি? গো, কিন্তু এখানে P2 আছে। P2 বলতে গো পয়েন্ট করতে হবে, গোটাকে কী করতে হবে? 2 নম্বরে নিয়ে দিতে হবে, পয়েন্ট করতে হবে। পয়েন্ট টু বাজার ইংলিশ হচ্ছে মার্কেট। P2টা বোঝেন নাই, তাই না? আচ্ছা, P2টা একটু বুঝে দেই। যেমন এখানে গো থাকতে পারে, গো, ওয়েন্ট, গন। আপনাদের গ্রামার বইয়ে দেখবেন, খুঁজলে পাবেন এগুলো, যে গো, ওয়েন্ট, গান, ডু ডিড, ডান, হ্যাঁ, এগুলো হচ্ছে, এটা হলো প্রেজেন্ট ফর্ম, এটা হলো পাস্ট ফর্ম। এটা থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট, এটা থাকলে পাস্ট ইনডেফিনিট। কি বুঝতে পারছি? তার একটা এক্সাম্পল দিই, তাহলে আরও বুঝতে পারবেন। যদি বলি রাজা দিয়ে দেই, আবার রাজা কাজটি করলো, রাজা কাজটি করলো, ল আছে দেখেন শেষে, তাহলে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রথমে আমাদের কী নিতে হবে? প্রথমে আমাদের রাজা নিতে হবে, সাবজেক্ট, রাজা সাবজেক্ট নিয়ে নিলাম। এখন মূল ভাব আমি তো বলছি শেষেরটা, করা ইংলিশ কি? ডু থেকে আমরা কি করব? ডিড করব। আচ্ছা, টি থাকলে কি হয়? দা হয়। এই ল থাকলেই ডিড দিতে হবে, কিন্তু এই ল থাকলে পাস্ট ফর্ম করতে হবে। টি থাকলে দা হয়। কাদের ইংলিশ হচ্ছে ওয়ার্ক, কাদের ইংলিশ হচ্ছে কি? ওয়ার্ক। তাহলে আমরা বুঝে গেলাম রাজা ডিড দ্য ওয়ার্ক, এটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন ইংলিশে চেনার কিছু উপায় বলে দিই আপনাদের। ইংলিশে কীভাবে চিনবেন? যে আমরা তো বাংলায় চিনলাম সুন্দর ল দেখে, ত দেখে, তাম দেখে, তাহলে ইংলিশে চিনব কীভাবে? যদি বলি রানা কেম হেয়ার, দেখেন আমরা জানি কাম মানে আসা, কিন্তু কাম থেকে কেম হয়ে গেল। কেন কেম হলো? যদি এইরকম মনে হয় যে না কেম করছে এরা, তাহলে বুঝবেন যে এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট ইনডেফিনিট। অনেকেই বলবে এটা ভুল দিছে, না এটা ভুল না, এটাও সঠিক। যেমন এইভাবে থাকে, কাম কেম কাম, কাম কেম কাম, ঠিক আছে? দেখেন কেম আছে এখানে। সুতরাং এই পাস্ট ফর্ম যদি হয় ডু, ডিড, ডন,
তারপর গো, ওয়েন্ট, গন, এইরকম যদি পাস্ট ফর্মগুলো থাকে তাহলে বুঝতে হবে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। কি আশা করি আপনারা এটা সুন্দর করে বুঝে গেছেন। এখন পাস্ট ইনডিফিনিট টেন্সের আরও কিছু সিস্টেম আছে, আর কিছু নিয়ম আছে। সেটা হলো ব্যক্তি যদি কোনো অবস্থানে ছিল, যেমন আমি ছিলাম, আমি ছোট ছিলাম, আমার দাদা অফিসার ছিল, আমার মা কি ছিল, ডাক্তার ছিলেন, মানে ব্যক্তি যদি কিছু ছিলেন সেক্ষেত্রে মূল ভাব নেব আমরা ওয়াজ। কি বুঝতে পারছি? যেমন যে আমার আমার বাবা আমার বাবা কবি ছিলেন। কি ছিলেন? কবি ছিলেন। আমার বাবা কবি ছিলেন। আচ্ছা, তাহলে আমার বাবা বলতে মাই ফাদার, মাই ফাদার, মাই ফাদার। ওই যে আমার বাবা তো একটা জায়গায় ছিল, কবির জায়গায় ছিল না, এই কারণে আমরা এখানে ছিলেনের ইংলিশ নেব ওয়াজ। ছিলেন ইংলিশ কী নেব এখানে? ওয়াজ। কবির ইংলিশ হলো পয়েট, পয়েট, পয়েট। তাহলে আমার বাবা কবি ছিলেন। ঠিক আছে? এটা কি যদি বলি যে আমি ছাত্র ছিলাম, যে আমি ছাত্র ছিলাম, আমি ছাত্র ছিলাম। ঠিক আছে? সেক্ষেত্রে কী হবে? আমি একটা জায়গায় ছিলাম, এই জন্য আমরা এই ছিলামের ইংলিশটা আগে নেই ওয়াজ, আর আমি ইংলিশ তো আই, ছাত্র ইংলিশ কি স্টুডেন্ট, স্টুডেন্ট। আশা করি আপনারা এটা বুঝে গেছেন। আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার আর একটা নিয়ম শেখাই, যে ব্যক্তির কিছু ছিল, মানে আমারই কিছু ছিল, আগে ছিল এখন নাই। আমার কি ছিল? গরু ছিল, ছাগল ছিল, হাঁস ছিল, মুরগি ছিল, আমার বন্ধু ছিল, বান্ধবী ছিল, বই ছিল, সম্পত্তি ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল। সেক্ষেত্রে মূল ভাব হিসেবে আপনারা নেবেন হ্যাড। যেমন আমার আমার একটি গাভী ছিল। কি ছিল? গাভী ছিল। আমার একটি গাভী ছিল। সেক্ষেত্রে এখানে আমার বলতে আই নিতে হবে, মাই নেওয়া যাবে না, কিন্তু আমার বলতে সাবজেক্ট আই হয়। ছিল ইংলিশ কি আমরা তো জানি যে এখানে হ্যাড, মানে আমার ব্যক্তির কিছু ছিল, হ্যাড এ কাউ। কাউ মানে কি? গাভী। তাহলে আই হ্যাড কাউ। যদি আমার বলি যে আমার টাকা ছিল, আই হ্যাড মানি। আমার বাড়ি ছিল, আই হ্যাড। আমার বাবা ছিল, এখন কিন্তু নাই। মনে করো আমার বাবা ছিল একটা সময়, এখন নাই। তাহলে আই হ্যাড ফাদার, আই হ্যাড ফাদার। আমার মা ছিল, তাহলে আই হ্যাড মাদার। কি ঠিক আছে? যে আমার কি ছিল? জমি ছিল, আই হ্যাড প্রপার্টি। যেমন আমার আমার একটি গ্রাম ছিল, আমার একটি গ্রাম ছিল। সেক্ষেত্রে আমরা এখানে লিখব আই হ্যাড, ছিলোর ইংলিশ নিলাম আমরা হ্যাড, কিন্তু আমার যে ছিল এ ভিলেজ, আমার একটা কি ছিল? গ্রাম ছিল। কি বুঝতে পারছি? আশা করি পাস্ট ইনডিফিনিট টেন্স আপনারা বুঝে গেছেন। আর পাস্ট ইনডিফিনিটে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো কেমন হয় তাও জানাবেন, এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুকে দেখেন তারা ফলো করে রাখবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।